এই যে আপনারা ইলিশ দেখছেন, এই ইলিশ রুচি 1 কেজি হয়, আর এই ইলিশের দাম লাগানো হচ্ছে 800 টাকা কেজিতে, এবং এইখান থেকে বাজারে গেলে 1000 টাকার উপরে বিক্রি হবে বলে বলছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা জেলেদের জালে তেমন যে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না বললেও অল্প সংখ্যক ইলিশ মৎস্য প্রজনন কেন্দ্রে এসেছে। আমরা দাম জানার সঙ্গে কেন উঠতেছে না সেটিও জানার চেষ্টা। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। প্রথমেই আজকে কত টাকা দুটি এবং 1 কেজি যেগুলো হচ্ছে দুটি 1 কেজি এগুলো 1100 টাকা কেজি দিয়েছি। আর 800 টাকাও যেগুলো আড়াইটে আছে এটি 800 টাকা 820 টাকা 800 টাকা বিক্রি দেবে। আর 2-3 দিন আগে এগুলো মাছ আড়াইটে মানে 1000 টাকা 1050 টাকা 1100 টাকা বিক্রি হবে। বাজার খারাপ হয়ে গেছে, সেই জন্য মানে দাম কমে গেছে। 800 টাকার মাছ এখান থেকে গেলে আবার বাজারে 1000 বাজারে খুচরা বিক্রি করে 50 টাকা 100 টাকা খরচে 1 কেজি দিচ্ছে। বাজারে আসিল আছে, বরফ আছে, বাড়ি ভাড়া আছে, এগুলো 100 টাকা তো আড়াই বেচতে হবে। মাছ তো অনেকটা কমে গেছে, কম মাছ কম। আবার কিন্তু এই যাত্রা বাড়ি থেকে মানি মাছকালি পুকুর দিয়া মাছ অনেক মাছ বেশি, তো এখান থেকে বাজার করা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানকার বলছিলেন যে মাছ ধরা না করলে মাছের দাম কম, তিনি সেটি বলছেন, কারণ অন্যান্য জায়গাগুলোতে মাছ ধরা পড়ছে অনেক বেশি দাম বলছেন। আপনারা দেখছেন ইলিশগুলো স্টকগুলো আছে, ছোটো ছোটো স্টক, এগুলো প্যাকেটিং হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে এবং এটি ওজন করা হচ্ছে। আপনারা দেখছেন যে ওজন করা হচ্ছে, এবং এখানে যারা শ্রমিকরা রয়েছে, মৎস্য শ্রমিকরা, তারাও অনেকটা ব্যস্ত সময় পার করছেন। বলা চলে একই দিনে গত 1 সপ্তাহে মৎস্য প্রজনন কেন্দ্রে আজকে যেমন কিছু ইলিশ এসেছে স্বল্প সংখ্যক, এরকমও ইলিশ এসেছেন আজকে থেকে দেখা যাচ্ছে আবারও ইলিশে আসতে শুরু করছে মৎস্য প্রজনন কেন্দ্রে। আপনারা দেখছেন যে প্যাকেটিংয়ের কাজ চলছে, এই প্যাকেটিংয়ের কাজ প্রতিদিনই চলে, কারণ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। এইখান থেকে মাছগুলো শুধু ইলিশ নয়, অন্যান্য মাছগুলো প্যাকেটিংয়ের কাজ চলে। তবে আমরা দেখি যে সবসময় ইলিশের যে চাহিদা সেটি মৎস্য প্রজনন কেন্দ্রে থাকার কারণে এখানে মৎস্য প্রজনন কেন্দ্রে দ্রুতই যে ইলিশের প্যাকেটিংয়ের কাজ সেটি সম্পন্ন করা হয়, এবং যে ট্রলার থেকে নামানোর পরই প্যাকেট হয়ে যায় এবং গাড়িতে করে অন্যান্য জেলায় চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আপনারা দেখছেন যে ওজন করা হচ্ছে, ইতিমধ্যে যে ইলিশের স্টোভ ছিল এই স্টোভগুলো ওজন করে প্যাকেটিং করা হচ্ছে। আপনারা দেখছেন এই ইলিশগুলো মাঝারি সাইজের, এই ইলিশগুলোই আসলে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি ব্যবসায়ীর সঙ্গে, তারা বলছেন যে এখান থেকে 800 টাকায় বিক্রি হয় রূপালী ইলিশ, এই ইলিশগুলো। এবং আপনারা দেখছেন ইলিশ প্যাকেটিংয়ের জন্য শ্রমিকরা প্যাকেটে দিচ্ছেন, ওজন দিচ্ছেন, ওজন করেই তারা প্যাকেট করে ফেলবেন, সেটি আমরা জানতে পেরেছি। আমরা এরই মধ্যে অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি, তারা বলছেন দাম তেমন বেশি রাখা হচ্ছে না। যেটি আমরা আরও দেখাতে চাই স্টক, ইলিশের স্টক, সেগুলো দেখাতে চাই। দেখছেন যে ইলিশের স্টকগুলো এখানে আবার যে সংখ্যা সেটি করা হচ্ছে, সংখ্যার ওপরেই যারা আসলে প্যাকেটিং করছে সেটি দেখছেন যে ইলিশ, এই ছোট ইলিশ, এই ছোট ইলিশগুলো 600 টাকা বিক্রি হচ্ছে বলে বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। মৎস্য প্রজনন কেন্দ্রে শুধু ইলিশ নয়, অন্যান্য সামুদ্রিক মাছও এসেছে। জেলেরা যেটি বলছেন, আমরা জেলেদের সাথে কথা বলছি, তারা বলছেন তাদের যে কাঙ্ক্ষিত মাছ ধরার সময় সেটি এখন হলেও মাছ তেমন ধরা পড়ছে না, সেটি বলছেন। আবার বলছেন যে ইলিশ খুবই কম ধরা পড়ছে তাদের জালে, সেটি বলছেন। আপনারা একটু আগে দেখেছিলেন এখানে ইলিশের স্টকগুলো এখন প্যাকেট ফেলা হয়েছে ইলিশগুলোকে, সেটি দেখছেন। এবং এই যে মৎস্য প্রজনন কেন্দ্রের চিত্র, এই চিত্র সাধারণত খুবই
কম দেখা যায়, কারণ যে নিষেধাজ্ঞার সময় দেখা যায় যে তবে আজও এই যে একদম শুনশান নিরাপত্তা তেমন না, তবুও যে এখানকার শ্রমিক আছে তারা তাদের যে কর্মব্যস্ততা সেটি তেমন বেশি না, কারণ শুধু এই যে দুটি কয়েক যে ইলিশ এসেছে, ইলিশের যারা শ্রমিক আছে তাদের কাজ করছে, অন্যান্য যে সামুদ্রিক মাছ সেগুলো একদমই বলা ছিল শ্রমিকরা কাজ করতে পারছে না, কারণ যে জেলেদের থেকে নিয়ে আসছে ব্যবসায়ীরা শুধু কয়েকজন হাতে গোনা কয়েকজন শ্রমিক কাজ করছে সেটি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যটকরাও কিন্তু সামুদ্রিক মাছের যে দৃশ্য দেখার জন্য এখানে ছুটে আসছেন। আমরা পর্যটকদের সাথেও কথা বলেছি। ইলিশ বলা চলে এখান থেকে যে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটি বাজারে গেলে 1000, 1100, 1200 টাকা বিক্রি হবে বলে বলছেন ব্যবসায়ীরা। এবং আমরা সকাল থেকেই একটা মৎস্য আবাদন কেন্দ্রের ঘাটে আসি, একের পর এক ট্রলার রাখছে, কিন্তু খুবই অল্প মাছ নিয়ে ফিরছে তারা, কেউ ইলিশ নিয়ে ফিরছে আবার কেউ সামুদ্রিক মাছ নিয়ে ফিরছে। আমার কাছে ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।